এই বড় চুল নিয়ে কয়েকটা কথা বলবো। গরমের সময় এত গরম লাগে, মন চাই আমি ন্যাড়া হয়ে যাই। এই গরমকালটার সময় মানে এত এত প্রবলেম ফেস করতে হয়। মানে কখনো চুল এইভাবে তো আমি কখনো চুল ছেড়েই থাকতে পারি না, এত গরম লাগে। আবার ওই সময় চুলের ভিতর এমন একটা বাজে গন্ধ আসে, মানে চুল ঘেমে ঘেমে এরকম একটা গন্ধ হয়। তারপরে তো গরমের সময় অনেক প্রবলেম আছে। তারপরে হচ্ছে বাহিরে চলতে যে প্রবলেমগুলো, মানে এই পুরো এগুলো গন্ধ হয়ে যায় না আমার কাছে। তো মানে গন্ধ কি ধুলা বালিতে ভরে যায় সেগুলো আবারই, তখন কিন্তু আবার চুল পড়া শুরু হয়ে যায়। আমার চুল মোটামুটি আগের থেকে কমছে, মোটামুটি আর কি কমছে। আগে আরও বেশি ছিল। ঢাকায় এই যে আমি 5-6 বছর আছি, তাতে মানে 5-6 বছরের অনুপাতে ভালোই কমছে আর কি। আগে আরও বেশি ছিল। তারপর বলি এই বর্ষাকালে, এখন এই যে কয়েকদিন ইদানিং একটু বর্ষাকালে, মানে বর্ষা হচ্ছে, বর্ষাকাল না এখন, হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়টা আগে শুনছি। দিদিমার কাছে, আমার তো ঠাকুরমা ভাইদাদা এরা ছিল না, আমার একমাত্র ওই ছিল আমার দিদা। তো ওনার কাছে শুনতাম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড়ের দিনে আম কুড়াইতে শুকে, কবিতা তো আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। আর ছোটোবেলা থেকে আমি মামার বাড়ি ঝড়ের দিনে আমি কুড়াইছি, এটা সত্যি কথা। আমার বাবা, সরি আমার মামা এখন যেখানে ঘর বাঁধছে ওই সাইডে আম গাছ ছিল, অনেক আম গাছ ছিল, ওই পুরোটা জুড়ে আম গাছ ছিল, তখন ওইখান থেকে আম কুড়াইতাম। যাই হোক, টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে শীতের সময় এখন ফ্যান চালাইয়ে, মানে ফ্যানটা দেখাইতেও পারতেছে না, ফ্যান চালাইয়ে চুল শুকাইলে শীত লাগে, আবার চুল শুকাইতেও হবে। মানে কি যে একটা যন্ত্রণা, প্রত্যেকটা ওয়েদারে এই লং চুলের যন্ত্রণা আছে। যন্ত্রণা ছাড়া কোনো ওয়েদার নেই। তাই ভাবতেছি চুলগুলা লাস্ট অবধি কেটেই ফেলবো, চুল আর রাখবো না, চুল ছোট করব। কারণ হচ্ছে এত প্রবলেম তো চুল নিয়ে আমি ফেস করতে পারবো না, তাই না? তাই একটা চুলের ওয়েদারে, মানে ওয়েদারের সাথে চুলের, প্রত্যেকটা ওয়েদারে চুলের প্রবলেম আছে, প্রত্যেকটা ওয়েদারে। শীতকালেও শ্যাম্পু করতে অনেক প্যারা লাগে। শীতের সময় শ্যাম্পু করলে মানে চুল শুকায় না, এখন যেমন অবস্থা শীতকালেও সেম অবস্থা।